পারফেক্ট লুক এবং পারফেক্ট টেস্টের 2 রকমের প্যানকেকের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো এখানে আমি বানিয়েছি ভ্যানিলা প্যানকেক এবং চকলেট প্যানকেক। দেখুন কতটা সফট হয়েছে, অনেক বেশি মজা হয়েছে খেতে। তো এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে নিয়ে নিয়েছি 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম। তারপরে এখানে আমি মিলিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে এর মধ্যে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপরে একটি হ্যান্ড উইচের সাহায্যে এটাকে আমি সুন্দর করে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড উইচটা না থাকলে আপনারা এখানে কাঁটা চামচ দিয়েও কাজটা করতে পারবেন। তো কিছুক্ষণ মিলানোর পরে যখন চিনিটা গলে গিয়েছে, তারপরে এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণে তেল মিলিয়ে দিয়েছি। তারপরে আমি অনবরত নেড়েচেড়ে এভাবে এটাকে সুন্দর করে বিট করে নিচ্ছি। অনেকক্ষণ প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে বিট করতে হবে। যখন এরকম একটি ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন আপনাদের বুঝতে হবে যে আপনাদের মিশ্রণটি সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো তারপরে আমি হ্যান্ড উইচটা উঠিয়ে এখানে এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে দুধ। এটা আগে থেকে জাল করে রাখা দুধ, জাল করে তারপরে আমি নর্মাল করে সেই দুধটা এখানে ব্যবহার করেছি। এখন আমি এখানে একটি চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। তো নিয়ে নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা, তারপরে হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, তারপরে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে সুন্দর করে চেলে নিচ্ছি। এই যে আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই কাজটা আপনারা হ্যান্ড উইচ দিয়েও করতে পারবেন, কিন্তু আমি এখানে কাঁটা চামচ দিয়ে করেছি, ওইটা দিয়ে করতে গেলে আমার একটু প্যারা মনে হয়। তো এই যে আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে তারপরে আমি চামচের সাহায্যে এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনার চুলার হিটটা একদম লোতে রাখতে হবে, না হয় আপনার প্যানকেকটা পুড়ে যাবে। দেখুন আমার প্যানকেকের কালারটা কতটা পারফেক্ট এসেছে, অনেক সুন্দর কালার এসেছে। তো এভাবে আমি অপর পাশটাও উল্টে নিচ্ছি। অপর পাশটা দেখতে ঠিক এরকম হবে। দেখুন আমার একটি প্যানকেক রেডি হয়ে গিয়েছে। মাত্র 1 মিনিটেই আপনি একটি প্যানকেক রেডি করে নিতে পারবেন। তারপরে আমি অর্ধেকটা যে ব্যাটার রেখে দিয়েছিলাম, সেই অর্ধেকটা ব্যাটারের সাথে আমি মিশিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। এটাকে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। চেলে নিয়ে তারপরে আমি ব্যাটারটাকে আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডার মিশানো হয়ে গিয়েছে। এখন দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি এখন ভেজে নিব চকলেট প্যানকেকগুলো। তো আমি সেই সেম প্যানের মধ্যে আবার কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি, অপেক্ষা করছি কিছু সময়ের জন্য। তারপরে আমি এটাকে উল্টে নিচ্ছি। দেখুন এই যে একদম পারফেক্ট একটি কালার এসেছে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন 2 রকমের প্যানকেক। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।